ইনফ্যাক্ট আমাদের গতকালকে রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে হয়েছে, কারণ যে পরিমাণ সাড়া পেয়েছি তাদেরকে হয়তো আমরা অ্যাকোমোডেট করতে পারবো না। গতকাল পর্যন্ত আমরা প্রায় 50টা দেশ থেকে 550-র উপরে বিদেশি গেস্টদের রেজিস্ট্রেশন পেয়েছি। এছাড়াও বাংলাদেশে প্রায় 2000-এর উপরে রেজিস্ট্রেশন হয়েছে। তো আমরা অবভিয়াসলি বিদেশিদেরকে একটু প্রায়োরিটি দিব যখন তাদেরকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব, যেহেতু ওনারা দেশের বাইরে থেকে আসছেন। বেশ কিছু স্পেশাল গেস্ট আসছেন আমাদের, যারা অনেক বড় বড় অর্গানাইজেশনের সিইও বা প্রেসিডেন্ট পদে আছেন। এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা নাম বলি, যেরকম জারা যে কোম্পানিটা আছে ইন্ডিটেক্সে, যে একটা বড় কাপড়ের ব্র্যান্ড, তাদের যে গ্রুপ সিইও অস্কার মার্কট উনি আসছেন। সুলতান আহমেদ বিন সুলাইমান উনি হচ্ছেন ডিপি ওয়ার্ল্ড বলে যে পোর্টটি আছে দুবাইতে, জেবুলারি পোর্ট, অনেকে হয়তো আপনারা শুনেছেন, ওটার ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট, এবং দুবাই ইকোনমির প্রায় একটা বড় অংশ, অলমোস্ট আ কোয়ার্টার অফ দ্যাট ইকোনমি ইজ অ্যাকচুয়ালি রান থ্রু ওই পোর্টের থ্রুতে। তো ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসছেন আমাদের একজন স্পেশাল গেস্ট হিসাবে। ব্যারনেস রোজি উইন্টারটন আসছেন, উনি হাউস অফ লর্ডসের মেম্বার ইউকে, এবং একই সাথে বাংলাদেশে ট্রেড অনবয় ফর ইউকে ইনটু বাংলাদেশ। এছাড়াও আসছেন স্যামসাং সিএনটির যে ভাইস প্রেসিডেন্ট, ভদ্রলোকের নাম হচ্ছে কিয়ংসু লি। সো স্যামসাংয়ের এটাই আমাদের অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ভিজিটস স্যামসাং থেকে, এবং যেহেতু ওনারা অনেক বড় একটা কংগ্লোমারেট, আপনারা অনেকেই শুনেছেন যে ওনারা ভিয়েতনামে বড় একটা ইনভেস্টমেন্ট করেছেন অনেক আগে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের দেশেও যাতে আমরা এরকম কিছু করতে পারি। জিওডানো নামে একটা কাপড়ের ব্র্যান্ড আছে, ওটার সিইও আসছেন। এছাড়া এরকম অনেকগুলো নাম আছে, আমি আর সবগুলো ডিটেলে গেলাম না। মেটার থেকে লোকজন আসছেন, আমাদের উবারের সিনিয়র একজন ভদ্রলোক আসছেন, টেলেনর থেকে আসছেন, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট আসছেন, এবং দাউদ গ্রুপ পাকিস্তানের বেশ বড়, ওনাদের যে ছেলে যিনি ভাইস চেয়ারম্যান উনিও আসছেন আমাদের এখানে। আর বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটালও আসছেন, কারণ আমরা আসলে এবার এই ফুল সামিটটাকে একদম স্টার্ট আপ থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত পুরোটাকে কভার করার চেষ্টা করেছি। সো ভেঞ্চার ক্যাপিটালের মধ্যে বি ক্যাপিটাল, তারপরে গোবি, কনজাংশন, মারুবেনি, এরকম বড় বড় অনেকগুলা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মও আসছেন। তো আমি একটু যদি শিডিউলটায় যাই যে আমরা আসলে ওই দিনগুলোতে কি করব। প্রথমে 7 তারিখের কথাটা বলি। 7 তারিখে আমরা বড় যারা ইনভেস্টর, যারা ম্যানুফ্যাকচারিং বা এই ধরনের জিনিস নিয়ে চিন্তা করছেন, তাদের জন্য আমরা চট্টগ্রামে একটা ভিজিটের আয়োজন করেছি। তো এখান থেকে ওনাদেরকে প্লেনে করে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। তারপরে ওনারা কোরিয়ান ইপিজেড ভিজিট করবেন, এবং তারপরে মিরেশ্বরাই যে ন্যাশনাল আমাদের ইকোনমিক জোন আছে সেটা ওনারা ভিজিট করবেন। তো আপনারা কোরিয়ান ইপিজেডের কাহিনীটা অনেকেই জানেন যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ওনাদের প্রায় 12-14 বছরের একটা বড় চ্যালেঞ্জ, ল্যান্ড রিলেটেড একটা সমস্যা ছিল, যেই কারণে ওনারা অনেক ইনভেস্টরদেরকে মিস করেছেন। সেই ইস্যুটা সলভ করে দিতে পেরেছি, এবং এটার কারণেই কিন্তু ইনফ্যাক্ট কোরিয়া থেকে এবার 26 জনের একটা বড় ডেলিগেশন আসছে, এবং মেজরিটি আসলে কোরিয়ান ইপিজেডের যে আমাদের প্রেসিডেন্ট আছেন কি হাকসান, ওনার পুশেই আসলে আসছেন, ওনার ইনফ্লুয়েন্সে আসছেন। সো আমরা এটাকে একটা খুবই পজিটিভ আউটকাম হিসেবে দেখছি। ওনারা সবাই ইন্টারেস্টেড বাংলাদেশে ইনভেস্ট করার ব্যাপারে। 7 তারিখে প্যারালি ঢাকায় স্টার্ট আপ কানেক্ট নামে একটি প্রোগ্রাম হবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সো স্টার্ট আপদের জন্য একদম পিওরলি ফোকাস করে ভিসিদেরকে টার্গেট করে একটা সারাদিনের প্রোগ্রাম হবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। ভিসি বলতে আমরা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বুঝাই, যারা স্পেসিফিক্যালি ইনভেস্টার, যারা স্টার্ট আপ কমিউনিটিতেই খালি ইনভেস্ট করতে ইন্টারেস্টেড। 8 তারিখে আমরা এই ইনভেস্টার গ্রুপদেরকে নিয়ে যাব হচ্ছে কি জাপানিজ ইকোনমিক জোনে, 2500-এ নারায়ণগঞ্জে আমাদের পাশে যে ইকোনমিক জোনটা আছেন ওখানে নিয়ে যাব। ওনারা সারাদিন ওখানে ভিজিট করবেন, ওখানে কয়েকটা ইন্ডাস্ট্রি ভিজিট করবেন, দেখবেন যে কীভাবে আমরা ইকোনমিক জোনগুলোকে ডেভেলপ করেছি, এবং ওনারা যদি বাংলাদেশে এসে একটা সেট আপ করতে চান তাহলে একদম প্লাগ অ্যান্ড প্লে যে অপশনটা আমরা ওনাদেরকে দিতে চাই, এটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে জাপানিজ ইকোনমিক জোন। সো জাপানিজ ইকোনমিক জোনটাকে ওনাদের আমরা ঘুরিয়ে দেখাবো। তো এটার ক্ষেত্রে হয়তো জাপানিজরাই আমাদেরকে আসলে ফ্রন্ট করবে, এবং ওনারাই পুরো জিনিসটাতে হোস্ট হিসাবে কাজ করবেন। 8 তারিখ বিকালটা আমরা ফ্রি রেখেছি বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশন যাতে ম্যাচ মেকিং কিছু ইভেন্ট করতে পারেন, তাদের নিজেদের হোস্টিংয়ে কিছু অনুষ্ঠান করতে পারেন। সো 8 তারিখ বিকালটা একটু লাইট। তারপরে 9 তারিখে হচ্ছে আমাদের মেইন ইভেন্ট। তো 9 তারিখের মেইন ইভেন্টটা হবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, উনি আমাদের প্রধান অতিথি 9 তারিখ সকালের প্রোগ্রামটার জন্য। সেখানে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে যে আসলে সবাইকে এক জায়গায় ফাইনালি নিয়ে আসা।
সব অ্যাম্বাসেডররাও থাকবেন এবং আমাদের সরকারি সিনিয়র উপদেষ্টারা সবাই থাকবেন ওখানে উপস্থিত। সকালে আমরা